আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের পর্বে। তো আজকের পর্বে আমি একটি জিনিস দেখাবো। আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো সবাই আশা করি বিষয়টা এবং এই পর্বটি দেখবেন খুবই মনোযোগ সহকারে। আমি একটি উদাহরণ দিচ্ছি। আমি এই ভিডিওটি বানানোর আগে খুবভাবে একটি আইডি চাচ্ছিলাম, বাট আইডিটা আমার মনে পড়ছিল না। তো আইডিটি চাচ্ছিলাম এই জন্য যে কোনো এক সময় কোনো একটা কমেন্টসে আমি দেখলাম কোনো একটি আইডি থেকে কমেন্টস করার পরে আমি ওনার যখন প্রোফাইলের লিঙ্কটি এভাবে যা দেখি, ওনার প্রোফাইলের লিঙ্কটি যে এখানে দেওয়া ছিল, সাপোজ এটা আমার প্রোফাইলের লিঙ্ক। তো ওনার এই প্রোফাইলের লিঙ্কে দেওয়া ছিল সাপোজ একটি নাম, সেই নামে ছিল ধরুন হরিপদ পল মিত্র, এই ধরনের একটি নাম। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমার একজ্যাক্ট নামটি মনে নেই। কিন্তু তার প্রোফাইলের মধ্যে যখন আমি এখানে আসলাম তখন দেখলাম যে এখানে নাম আছে আরেকটি মুসলিম নেম, সাপোজ আল্লামা সাইফুর রহমান বা এই ধরনের কোনো একটি নামে একটি উদাহরণ জাস্ট দিলাম যে দুইটা নাম এইরকম ছিল। তো এই জিনিসটি আমি আপনাদের কাছে শেয়ার করার এই উদ্দেশ্য যে যখন আপনার কাছে কোনো ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে অথবা কোনো কমেন্টস অথবা কোনো ফেসবুক প্রোফাইলের আপনি ডিটেলসটা জানতে যাবেন যে এই লোকটির আসলে কী নাম ছিল ফেসবুকে ফার্স্টে, এই লোকটি নামটি চেঞ্জ করেছে কি করে নাই। আসলে নাম চেঞ্জ অনেকেই করে, যেমন আমিও আমার নাম চেঞ্জ করেছি বিভিন্ন কারণে। দেখা গেছে যে ফার্স্টে শর্ট নেম দিয়েছিলাম, পরে আমার এনআইডির নাম দিয়েছিলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি জেন্ডার, যদি আপনার কি বলে ধর্ম, এই ধরনের, বা ছেলে থেকে মেয়ে, মুসলিম থেকে হিন্দু বা হিন্দু থেকে মুসলিম, যদি এই ধরনের কিছু পরিবর্তন হয় তাহলে অবশ্যই বুঝতে হবে যে এই প্রোফাইলে ঘাপলা আছে এবং এটি অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা প্রতিনিয়ত ফেসবুক ইউজ করার পরে আমরা দেখি যে ফেসবুক 3বার অপশন রাখে সর্বোচ্চ নাম চেঞ্জ করার। তো এই 3বারের বেশিও ফেসবুক আরেকটি অপশন রাখছে নাম চেঞ্জ করার। যাক, আমি সেদিকে যাব না। আমি জাস্ট এটি বলতে চাচ্ছি যে আপনি যখন একটি নাম থেকে আরেকটি নামে আসবেন, আপনি সেটা কীভাবে যাচাই করবেন যে এই ফেসবুকটি এই অ্যাকাউন্ট বা এই অ্যাকাউন্ট দুটা নামের সাথে মোটামুটি মিল আছে কিনা। অনেক সময় অনেক নামের যেমন মিল থাকে। যেমন আমার এখানে ফার্স্টে নাম ছিল কি ফেসবুক লিঙ্কের ARD জনি, তো ARD দ্বারা এ রহমান ঢালি, দেন ছিল জনি। তো আমার এখানে যদি আপনি যান রহমান ঢালি, তো এটিকে আমি সংক্ষেপে দিয়েছিলাম, যেটি আমি পরবর্তীতে চেঞ্জ করেছিলাম। ঠিক আছে, তো কাছাকাছি, এটি হলো কাছাকাছি। কিন্তু একটি হলো পুরোপুরি আপনার ধর্ম, আপনার লিঙ্গ বা এই ধরনের কিছু চেঞ্জ। সাপোজ একটু আগে নাম ছিল আপনার ছেলের নাম, সেটি আপনি চেঞ্জ করে মেয়ের নাম দিয়ে দিলেন। তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে চেক করবেন? চেক করার জন্য আপনাকে ঠিক যেমন আমি আমার ফ্রেন্ড রিকোয়েস্টে যাই বা কোনো একটা আইডি তার আমি দেখাচ্ছি, যেমন এই আইডিটি দেখাবো যে এই আইডিটি আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। তো আমি এভাবে গিয়ে দেখলাম যে এখানে কোনো ইনফরমেশান দেখুন দেখাচ্ছে না। এটার অর্থ হলো, অর্থাৎ ওনার যেই নাম আছে এই নামে উনি ফেসবুক খুলেছে, উনি কখনো ফেসবুকের নামে কোনো রকমের সংশোধন বা কোনো রকমের কিছু করে নাই। তার নামটি যেমন ছিল, যেভাবে খুলছে সেভাবেই আছে। ঠিক আছে, তো এখানে সংক্ষেপে আরেকটি জিনিস বলে রাখি যে আমরা যখন facebook.com/profile.php প্রশ্নবোধক চিহ্ন আইডি পরে একটি সংখ্যা থাকবে, অর্থাৎ একটা আইডি নাম্বার থাকবে, অনেকগুলো একটা আইডি নাম্বার থাকবে, যেটা আইডি নাম্বার, সেক্ষেত্রে আমরা ধরে রাখবো যে এই ফেসবুকের ইউজার নেমটি কখনোই চেঞ্জ করা হয়নি, প্রোফাইল নেমটি কখনোই চেঞ্জ করা হয়নি। আবার আমি আমার যে অ্যাকাউন্টটি দেখালাম, যে এই যে আমার এখানে আমি আমার নামটি চেঞ্জ করেছি। আমার নাম ছিল ARD জনি, যেটিকে আমি আমার এনআইডির নাম অনুযায়ী রহমান ঢালি এবং শেষে সংক্ষেপে জনি দিয়ে রেখেছি। ঠিক আছে, এটিও চেঞ্জকৃত নাম। তো এইভাবে আপনি যেই কোনো আইডির তার বিস্তারিত তথ্য আপনি এভাবে দেখতে পারেন যে সাপোজ এই নামটিও চেঞ্জ করা হয়নি, অর্থাৎ যে নামে খুলেছে ঠিক সেই নাম এখন পর্যন্ত আছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা আইডিকে এভাবে স্পেসিফিক ধরে দেখতে পারেন এবং আপনার নিরাপত্তার সাথে আপনি সেই ফেসবুক আইডিকে ফ্রেন্ড লিস্ট অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা, বা আপনি যেই কোনো কমেন্টস, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো সিকিউরিটির ক্ষেত্রেও আপনি এভাবে একটা ফেসবুক আইডিকে জাস্টিফাই করতে পারেন যে এই যে এইভাবে লিঙ্ক দেওয়ার ধারা আপনি দেখবেন যে এই লিঙ্কের নাম এবং এই নাম এক আছে কিনা। আমি এমন অনেকে দেখেছি যেখানে মেয়ের নাম ছিল, ছেলের নাম ছিল, ছেলের দ্বারা একটা ফেসবুক আইডি খোলা হয়েছে, সে পরবর্তীতে এটি যে কোনো কারণে হোক, যে কোনো উদ্দেশ্য হোক, সেটিকে আবার মেয়ের নামে তার ফেসবুকের নামটি নতুন করে তৈরি করে নিয়েছে। তো আপনারা এইভাবে প্রত্যেকটা প্রোফাইলের লিঙ্কে গিয়ে, আমি এখন মোবাইল থেকে দেখালাম, আপনারা ডেস্কটপ থেকেও পারবেন, লিঙ্কে গিয়ে দেখতে পারবেন যে তার আসল নামটি আসলে ফেসবুকে কী ছিল। এই নামটিও কোনো সময় কোনো চেঞ্জ করা হয়নি ফেসবুকে। তো পরিশেষে একটি কথা না বললেই নয়, আমি এখানে এটা বোঝাচ্ছি না যে দুইটা নাম না মিলে, অর্থাৎ লিঙ্ক এবং নাম
না মিললে অ্যাকাউন্টটি ভুয়া। অ্যাকাউন্টটি অনেকেই অনেক কারণে চেঞ্জ করতে পারে, কিন্তু আপনারা কিভাবে যাচাই করবেন দুইটা নাম কাছাকাছি আছে কি না, ভুয়া কি ভুয়া না, সেটা একান্ত আপনার বিষয়, আপনার যাচাইয়ের বিষয়। আমি জাস্ট দেখিয়ে দিলাম যে সেটা কিভাবে যাচাই বা চেক করতে হয়। তো আশা করি এই পর্ব দ্বারা সবাই অনেক উপকৃত হবেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।